আসসালামু আলাইকুম আহমদুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসএসসি আইসিটি এর ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে অঙ্ক করার যে আমরা প্লেলিস্টটা তৈরি করেছি, সেই প্লেলিস্টের আজকে হচ্ছে আমাদের আজকে হচ্ছে আমাদের চতুর্থ ভিডিও। এবং এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অন্যান্য যে সংখ্যা পদ্ধতি রয়েছে, অর্থাৎ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে তুমি খুব সহজে দশমিকে রূপান্তর করো। এবং অবশ্যই এটা একটা ভগ্নাংশযুক্ত সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশযুক্ত সংখ্যাকে কিভাবে তুমি খুব সহজে দশমিকে রূপান্তর করতে পারো, সেটা আমরা আজকে ক্যালকুলেটর ব্যবহার করে দেখব। তাহলে তোমরা অবশ্যই আগের দুই তিনটা যে আমরা ভিডিও করেছি, ওই ভিডিও তিনটা অবশ্যই দেখে আসবা, না হলে এটা একটু তোমার কাছে কঠিন মনে হবে। বাট আগের দুইটা দেখে এসে এটা খুব সহজেই তুমি করতে পারবা। তাহলে চলো আমরা এটা শুরু করে দেই। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, তাই না? এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তাহলে তোমরা এখানে তিনটা ধাপ তোমাকে অবলম্বন করতে হবে। সে ধাপ তিনটা হচ্ছে কি, একটা হচ্ছে দশমিক চিহ্নকে বাদ দিয়ে আমরা কি বেস পরিবর্তন করব। অর্থাৎ এখানে যে জিনিসটা দেখো, এখানে আমার কিসে আছে, আমরা একটা দশমিক চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা দশমিক চিহ্নটাকে ভুলে যাব, মনে করবো যে এখানে কোনো দশমিক চিহ্ন নাই। তাহলে আমরা বাইনারি থেকে কিসে নিয়ে যাব, এটাকে দশমিকে নিয়ে যাব। তাহলে আমার কি হবে, এই ধাপ 1 কমপ্লিট হবে। সেকেন্ড ধাপে কি করব, আমরা মোডটা চেঞ্জ করে আমরা কম্পিউটিং মোডে যাবো, অর্থাৎ জেনারেল মোডে যাবো, তাই না? দেন তারপরে আমরা কি করবো, অ্যান্সার চাপে ইকুয়াল চাপবো, দেন তারপরে এই কাজটা করবো। আচ্ছা, আমরা করে ফেলি, করতে করতে দেখাটা সব থেকে বেটার। তাহলে আমরা দেখো, একটা বাইনারি সংখ্যা আছে, তাহলে আমরা বাইনারি সংখ্যাটা উঠাই ফেলি। তাহলে ক্যালকুলেটারকে আবার দেখাই কিসে রাখবো, আমি মডকে দুইবার চাপ দিব, দুইবার চাপ দেওয়ার পর এখানে কি আছে, বেজের নিচে 3, আমি 3 চাপ দিলাম। তাহলে আমার আমাদের ক্যালকুলেটার কিসে আসছে, ডিতে আসছে। কিন্তু ক্যালকুলেটার আমরা ডিতে রাখবো না, কারণ আমরা যদি বাইনারি সংখ্যা রূপান্তর করতেছি, ক্যালকুলেটারকে আমরা বিতে রাখবো। তাহলে দেখো এখন ক্যালকুলেটার আমাদের কি আছে, বিতে চলে আসছে, তাই না? দেন সংখ্যাটা উঠাই ফেলি, এখন কি আছে, 11010, দেন তারপরে আছে 101, অর্থাৎ দশমিক সংখ্যা আমরা বাদ দিলাম। দেন এটাকে আমি যদি ইকুয়াল চাপ দিই, ইকুয়াল চাপ দিয়ে যদি আমরা এটা কিসে যাবো, দশমিকে যাবো। তাহলে দেখো এস স্কয়ারের উপরে কি আছে, ডিসি মানে ডেসিমাল। তাহলে আমি এস স্কয়ার চাপ দিলাম, ডেসিমালে কত আসছে দেখো, 213 আছে, তাই না? আমার কিন্তু ধাপ 1 শেষ করলাম আর কি, অর্থাৎ স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 2তে কি বলছে, তুমি এখন জেনারেল মোডে যাইতে হবে। এখন তুমি জেনারেল মোডে কিন্তু নাই, এখন আমরা বেস মোডে আছি। দেখো এখানে বি বা ডি দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে কি করব, এই মোডটাকে আমরা চেঞ্জ যদি করতে চাই, তাহলে এখন দেখো কি করব, আমি এই মোডে যাব। দেন হচ্ছে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে কোথায় যাব, দেখো COMP, কম্পিউটিং অথবা কম্পিটিশন মোড। তাহলে আমরা এখানে কোথায় আছে, দেখো 1 আছে, আমি 1 করলাম। তাহলে আমার কিন্তু এখন কাজ শেষ। 2 নম্বর ধাপে আমার কাজ শেষ করলাম। 2 নম্বর ধাপে শুধুমাত্র আমরা জেনারেল মোডে যাওয়া। দেন আমি জেনারেল মোড বা কম্পিউটিং মোডে আসার পর 3 নম্বর ধাপে যাব। 3 নম্বর ধাপে দেখো কি বলছে, অ্যান্সার চাপ দেওয়ার পর ইকুয়াল চাপ দিতে হবে। আর অ্যান্সারে কিন্তু আমার 213 ছিল, তাই না? আচ্ছা, এটা মনে রাখো, দেখবো ওই জিনিসটাই চলে আসছে। আমি অ্যান্সার চাপলাম, ইকুয়াল চাপলাম, দেখো 213 আসছে। তার মানে আমরা যে সংখ্যাটা আগে আমরা ক্যালকুলেশন করেছিলাম, সেই সংখ্যাটাই নিয়ে আসছি। দেন আবার আমরা ভাগ চিহ্ন দিব। দেন আমি একটা ভাগ চিহ্ন দিলাম, দেওয়ার পর দেখো এখানে কি বলছে, যে বেস দেওয়া আছে। আচ্ছা, যে বেস দেওয়া আছে বা যে বেজে দেওয়া আছে, কি বেস দেওয়া আছে বলো দেখি। আচ্ছা, এটা ভাগ করব, কি বেজে দেওয়া আছে আমাদের অঙ্কটা, আমাদের বাইনারি বেজে দেওয়া আছে। দেখো তাহলে আমরা একবার বাইনারি বেজ যদি দেওয়া আছে, তাহলে আমি বাইনারি 2 লিখলাম। দেন তার উপরে পি আছে। পি জিনিসটা কি সেটা তোমাদের একটু দেখতে হবে। পি বলছে প্রশ্নে দশমিক চিহ্ন এর পর যতটি সংখ্যা দেওয়া আছে। তাহলে আমি যে বাইনারি থেকে দশমিকে যাচ্ছিলাম, তাহলে দেখো দশমিক চিহ্নের উপর কত ঘর দেওয়া আছে, 3 ঘর। তাহলে আমি কি করব, এই পির মান 3 হয়ে যাবে। তাহলে আমি দেবো 2 টু দি পাওয়ার যদি আমি 3 দেই, তাহলে দেখো আমি প্রথমে অ্যান্সার দিলাম, তারপরে ইকুয়াল চাপ দিলাম, তাই না? দেওয়ার পর এটা কী করলাম, ভাগ চিহ্ন একটা দিলাম। দেওয়ার পর আমাদের যে বেজে কোশ্চেনে দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নটা যে বেজে আছে, যেহেতু বাইনারিতে আছে এই জন্য বাইনারি কী দিয়েছি, দেখো 2 দিয়েছি। এবং দশমিকের পর এখানে কত ঘর আছে, 3 ঘর। এই জন্য আমি এখানে পির উপর কত দিয়েছি, দেখো 3 দিয়েছি। তাহলে পির উপর যেহেতু আমরা 3 দিয়েছি, তাহলে এখন আমরা একটা ইকুয়াল চাপ দিই, দেখি কত আসে। দেখো তোমার আসছে কত, 26.625, এক্স্যাক্টলি যেটা আমাদের অ্যান্সার নর্মালি আসার কথা, ঠিক সেটাই এসেছে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। আমি তোমাদের আরও 2-1টা অঙ্ক করে দেখাবো, আরও যে অক্টাল থেকে দশমিক আছে ওটা একটু করে দেখাই। সেম ফরম্যাট একইভাবে করতে পারবা। দেখো প্রথমে কি বলছে, অক্টাল থেকে আমরা দশমিকে যাব, দশমিক চিহ্ন বাদ দিয়ে, তাই না? দেন তাহলে আমরা লিখে ফেলি, ক্যালকুলেটরটাকে অক্টালে রাখি। আচ্ছা, ক্যালকুলেটরটাকে অক্টালে রাখতে হবে কখন, আগে যদি আমাকে বেজে যাইতে হবে, আমি বেজে গেলাম, ক্যালকুলেটরটাকে অক্টালে রাখলাম। অক্টালে কত সংখ্যা আছে দেখো, অক্টালে আছে আমার 203, তাই না? 20325। আচ্ছা, ইকুয়াল দিলাম। আচ্ছা, এবার আমরা কোথায় যাব, দশমিকে যাওয়ার জন্য আমি কি করব, এই যে ডিএসি এক্স স্কোয়ার চাপ দেবো। তাহলে কত আসছে দেখো, 8405। ওকে, দেন তারপরে এবার আমরা কি করব, বেস চেঞ্জ করব কম্পিউটিং মোড, অর্থাৎ ধাপ 2তে দেখো মোডটা চেঞ্জ করে আমি কোথায় যাব, কম্পিউটিংয়ে যাব।
তাহলে আমি এই এখানে কম্পিউটিং মোড আসছে, তাহলে আমি 1 চাপ দিলাম, আমি জেনারেল মোডে চলে আসছে। দেন এবার 3 নম্বর ধাপ আমার শুরু, স্টেপ 3। তাহলে অ্যান্সার চেপে ইকুয়াল দিব, তারপরে ভাগ চিহ্ন দিব। এটা কোন বেজে আছে? 8 বেজে। তাহলে আমি এখানে কি করব? ভাগ দিয়ে 8 দিব। আচ্ছা, এখানে দশমিকের পর দেখো কত ঘর আছে? 2 ঘর। তাহলে আমি পাওয়ার দিব কত? পাওয়ার দিব হচ্ছে 2, কারণ দেখো এই যে এখানে পি টু দি পাওয়ার কি, যে বেজ দেওয়া আছে তার উপর পি দিব, আর পি হচ্ছে দশমিকের পরে যত ঘর। দশমিকের পর এখানে আমাদের 2 ঘর আছে, এই জন্য 8-এর উপর 2 দিব। দেন আমি যদি এখানে ইকুয়াল চাপি, তাহলে দেখো 131328125, তাই না? এই যে 131328125, তার মানে এক্সাক্ট অ্যান্সারটাই আমরা পেয়েছি। লাস্ট ওয়ানটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে আমরা যদি দশমিকে যাই, তাহলে আমি নর্মালি আগে ক্যালকুলেটরকে আমার বেজ মোডে যাব। দেন হেক্সাডেসিমাল একটা সংখ্যা আছে কত? 6f, তাই না? 6, এখানে আমি চাপ দিব হচ্ছে f। আচ্ছা, ক্যালকুলেটরটাকে আমাদের ভুল হয়েছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমালে রাখতে হবে। তাই ক্যালকুলেটর হেক্সাডেসিমালে রাখলাম। দেন হচ্ছে 6, দেন হচ্ছে f, তারপর হচ্ছে কত? সি এবং হচ্ছে সি। দেখো আমরা এই সংখ্যাটা ঠিকভাবে উঠাতে পারছি। দেন আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর কোথায় যাব? দশমিকে। তাহলে এখানে দশমিক চাপ দাও, তাহলে এই যে এস স্কোয়ারের দশমিক, তাহলে এটা দশমিক মানটা পেয়ে গেছি। সেটা হচ্ছে কত? 28476, তাই না? দেন তাহলে আমরা কি করব? এবার কম্পিউটিং মোডে যাব, 1-এ গেলাম। দেন এটাতে এবার এসে কি করব? অ্যান্সার লিখে ইকুয়াল দিব, তারপরে ভাগ দিব। কি বেজে দেওয়া আছে? 16 বেজে, তাহলে আমি এখানে 16 লিখবো। আচ্ছা, 16-এর উপর পি দিব, পির পর কত হবে? দেখো দশমিকের পর 2 ঘর আছে, তাহলে আমি টু দি পাওয়ার 2 দিব। টু দি পাওয়ার যদি 2 দিয়ে আমি যদি এবার ইকুয়াল দিই, তাহলে তুমি এবার দেখতে পারবা অ্যান্সার কত আসছে? 111.234375। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এবং আমরা এক্সাক্ট অ্যান্সারটাই পেয়ে গেছি। তাহলে এই হচ্ছে আমার বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা ভগ্নাংশযুক্ত সংখ্যাকে দশমিকে নিয়ে আসতে পারি। তো আমি তোমাদের যদি ব্যাপারটা আরেকবার বলি, সেটা হচ্ছে প্রথমত তোমাকে আগের ভিডিওটা আমাকে দেখতে, আমার আগের ভিডিওগুলো খুব ভালোভাবে দেখবা, যে কীভাবে আমি নর্মাল সংখ্যাকে চেঞ্জ করি বেসগুলা। তাহলে আমরা যে সংখ্যায় থাকবে ওই দশমিক চিহ্ন বাদ দিয়ে তার বেস পরিবর্তন করব। অর্থাৎ বাইনারি থাকলে আমরা দশমিকে যাব, অক্টাল থাকলে আমরা কি অক্টাল থেকে আমরা দশমিকে নিয়ে আসবো দশমিক সংখ্যা বাদ দিয়ে। দেন পরবর্তীতে কম্পিউটিং মোডে চলে যাব। দেন অ্যান্সার চেপে ইকুয়াল দিয়ে ভাগ দিয়ে যে বেজে দেওয়া আছে, যদি 8 বেজে দেওয়া থাকে 8 গুণ করব, আর দশমিকের পরে যদি 2 থাকে তাহলে পাওয়ার দিব 2, 3 থাকলে 3, যদি আমার 6 থাকে পাওয়ার দিব হচ্ছে 6। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এই ভিডিওটা আশা করি তোমাদের খুব হেল্প করবে। যদি হেল্প করে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর কে কে এই জিনিসটা আজকে প্রথম দেখলা, বা এইটা তোমার আজকে ক্লিয়ার হলো, আমাকে কমেন্ট করে জানাবা। তাহলে আমি বুঝতে পারবো যে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কতজনকে হেল্প করতে পারছি। এবং তোমাদের এই কমেন্ট করে জানানোটাই মূলত আমার জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করে। তো আশা করি তোমরা এই কাজটা করবা। তো দেখা হবে তোমাদের পরবর্তী আরেক ভিডিওতে। ধন্যবাদ।